আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের টপিক হইতেছে এই যে গত আপডেটের পরে আপনারা ম্যানেজারের পাশে নতুন একটা অপশন অ্যাড হইতে দেখছেন, যেটার নাম হইতেছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন নিয়ে আজকের এই পুরো ভিডিও, এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেবো এটার কাজ কি, এটা কেন দিছে, এটাতে কোন কোন প্লেয়ার খেলতে হয়, কোনগুলারে অ্যাড করতে হয়, কোনগুলা অ্যাড করা উচিত, কোনগুলা বাতিল করা উচিত, আবার এটা অন থাকলে কি হইতে পারে, অফ থাকলে কি হইতে পারে, টোটাল একদম বিস্তারিত আলোচনা করতেছি আজকের এই ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি প্রতিনিয়তই এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করব। সো এই জায়গায় আমরা ইন্ডিভিজুয়ালি ক্লিক করলাম, ইনস্ট্রাকশনে করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন টোটাল 4টা অপশন কিন্তু আছে, অ্যাটাক 1, অ্যাটাক 2, আবার ডিফেন্স 1, ডিফেন্স 2, সব কয়টা কিন্তু একদম অফ করা আছে। সব এইটার ভিতরে টোটাল 4টা অপশন আছে, এই 4টা অপশনেরই আপনারা ইউজ করতে পারবেন। সো আমরা এখন অ্যাটাক 1 এর কাজ কি, অ্যাটাক 2 এর কাজ কি, অ্যাটাক ডিফেন্স 1 এর কাজ কি, ডিফেন্স 2 এর কাজ কি, একদম ক্লিয়ার হওয়ার জন্য এগুলোর ভিতরে যাইতেছি। সবার আগে আমরা কিন্তু বলে রাখি এই জায়গায়, আচ্ছা ঠিক আছে, আমরা আগে অ্যাটাকে যাই। অ্যাটাক 1 এ যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা অফ অবস্থায় আছে। তারপরে কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, একটা হইতেছে আপনার ডিফেন্সিভ, আরেকটা হইতেছে অ্যাটাকিং, আরেকটা হইতেছে এনকোরিং। এই 3টা অপশনের মধ্যে আমরা সবার আগে চলে যাই ডিফেন্সিভে। ডিফেন্সিভে যাওয়ার পরে এই যে প্লেয়ারগুলা, এইগুলা হইতেছে আমার টিমের প্লেয়ার, এইগুলা আমার প্লেয়ার। সো এই জায়গা থেকে আপনারা আমি আগে এই থিমটা বুঝাই, ডিফেন্সিভের থিম বুঝাই। মনে করেন আমি একজন ম্যানেজার, টিম ম্যানেজার, আমি বেকেনবাউরে বললাম যে তুমি আমার টিম যখন অ্যাটাকে যাবে, সবগুলো প্লেয়ার অ্যাটাকে গেছে, তোমার অ্যাটাকে জয়েন হওয়ার কোনো দরকার নাই, তুমি সিবি, তুমি পিছনে বসে থাকবা, তুমি ভুলেও অ্যাটাকে যাইতে পারবা না। এটা হইতেছে আমি এজ এ ম্যানেজার আমি ওর ইনস্ট্রাকশন দিছি যে তুমি পুরো ম্যাচে একবারও অ্যাটাকে যাইতে পারবা না, তুমি পিছনেই তোমার পজিশন ধইরা রাখবা, সিবিতেই থাকবা। আচ্ছা ঠিক আছে, এইটা কিন্তু মেইন কাহিনী। আমি এই জায়গায় বেকেনবাউরে অ্যাড করলাম। তারপরে আমরা দেখতে পারতেছি এই জায়গায় আরেকটা অপশন আছে অ্যাটাকিং। অ্যাটাকিং এর কাজ কি? তো অ্যাটাকিং এর কাজ কি, এই জন্য আমরা অ্যাটাকিং এ যাব। আমি হয়তোবা বুঝাইতে পারছি ডিফেন্সের কাজ কি। তারপরে আমরা অ্যাটাকিং এ গেলাম। যাওয়ার পরে এই যে প্লেয়ারগুলো দেখতেছেন, এই প্লেয়ারগুলোর মধ্যে আমি একটু সুন্দর করে বোঝানোর জন্য বলি যে আমার 2টা সিএফ, আমি 2টা সিএফ ফরমেশনে খেলাই। আমার 2টা সিএফ একদম ফুল অ্যাটাকিং মোডে। এই সময় যেন আমার এই প্লেয়ারগুলোর মধ্যে আমি যারে সিলেক্ট করে দিব, সে যেন ওই 2টা সিএফ এর মতো বিহেভ করে ম্যাচে, যে সে এএমএফ, বাট এএমএফ না, ও বিহেভ করবে একদম সিএফ এর মতো, যে একদম টোটাল ও যায় আপনার কাউন্টারে বা হ্যাঁ অ্যাটাকের মধ্যে জয়েন হবে। আমি এই জায়গায় যে কোনো একটা প্লেয়ারে যারই জয়েন করবো, সে যায় অ্যাটাকে ওদেরকে হেল্প করবে, টোটাল একদম সিএফ এর মতো কাজ করবে, যে ও একদম ফুললি অ্যাটাকে চলে যাবে। এই জায়গায় আমি মেসিরে জয়েন করাইতেছি, সে আমার 2টা সিএফ এর সাথে একদম সমপরিমাণভাবে যায় অ্যাটাকে অ্যাড হবে। সো এটা হইতেছে এর বেনিফিট, অ্যাটাকিং এর বেনিফিট। তারপরে আমরা দেখতেছি এনকোরিং। এনকোরিং এ যাওয়ার পরে এই জায়গায় এনকোরিং এর ব্যাপারটা, থিমটাও আমি বুঝাই। এনকোরিং এর থিম হইতেছে এইরকম যে স্থিতিশীল থাকা। আমি আমি একজন ম্যানেজার, মনে করেন আমি একজন ম্যানেজার, আমি এই জায়গায় যে প্লেয়ারে বলবো যে তুমি কি করবা, পুরো ম্যাচে তোমার পজিশনটা ধইরা রাখবা। এই জায়গায় আমি অনেক সময় আমরা সাফার করি, এই প্রবলেমটা সবাই কিন্তু সাফার করে। আপনি 1-1 খেলে খেলে বলটারে সামনে নিয়ে গেছেন, লাস্ট মুহূর্তে জাস্ট আপনার সিএফে পাসটা দিয়ে ফিনিশ করাইবেন, এই মুহূর্তে আপনার সিএফ নাই, উদাও। এটা কিন্তু সবার সাথে হয়েছে, কমেন্ট করে জানাবেন হয়েছে কিনা। আপনার সিএফটা পিছনে চলে আসে বা একটু ডানে একটু বামে, মানে ওর পজিশনে থাকে না। তো আমি এই জায়গায় যারে সিলেক্ট করব, সে কি করবে, স্থিতিশীল থাকবে ওর পজিশনে। এই জায়গায় আমি এমবাপ্পেরে বলতেছি, ভাই আমি যখন বল নিয়ে অ্যাটাকে যাবো, তুমি আইসা মানে আমার এই গুতাগুতি করতে দিব না, তুমি জাস্ট তোমার পজিশনে থাকবো, আমি তোমার বল দিলে তোমার যেন আমি জায়গা মতো পাই। এইটাই হইতেছে আপনার এনকোরিং এর মূল থিম, যে স্থিতিশীল থাকা ওর পজিশনে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিস বুঝাই আপনাদের। অ্যাটাক 1, অ্যাটাক 2 সেম ব্যাপার, এই যে দেখতেছেন ভিতরে কিন্তু সেম আছে। তো এই জায়গায় অ্যাটাক 1 এর মধ্যে আপনি যে কোনো একটা অ্যাড করতে পারবেন, ডিফেন্স অ্যাটাক 2 এর মধ্যে যে কোনো একটা, অ্যাটাক 1 এ একটা আর অ্যাটাক 2 এর মধ্যে একটা, এই 2 জায়গায় 2টা। এই জন্য আমি এই জায়গাতে ডিফেন্স, আমি অ্যাটাক 1 এ আমার ডিফেন্সটাই করতেছি, কারণ এটা প্রয়োজন। আমি ওরা বললাম যে বাবা তুমি পিছনে তাইকো, সামনে যাওয়ার কোনো দরকার নাই, তুমি পিছনে তাইকো, অ্যাটাক দিলে আমার বাঁচায়ও। আচ্ছা, তারপরে আমরা অ্যাটাক 2 এর মধ্যে যেহেতু একটা একটা সিলেক্ট করা যায়, এই জায়গায় আমি এমবাপ্পে বাবারে বললাম যে ভাই তুমি চুল পাকনামি কইরা পিছনে আইসো না, আমি তোমারে পাস দিলে যেন জায়গা মতো পাই, তুমি জাস্ট ফিনিশটা কইরো। এই হইতেছে আমার অ্যাটাক 1 এর সেট আপ আর অ্যাটাক 2 এর সেট আপ।
এখন আপনারা ডিফেন্স করতে পারেন, অ্যাটাকিং করতে পারেন বা এনকোরিং করতে পারেন, এই হইতেছে মেইন কাহিনী। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এই দুইটা কিন্তু কাজ শেষ। তারপরে আমরা পাশে দেখতে পারতেছি যে দুইটা অপশন, ডিফেন্স 1, ডিফেন্স 2। আচ্ছা, ডিফেন্স 1-এ আমরা গেলাম, এই জায়গায় কিন্তু টাইট মার্কিং আর ম্যান মার্কিং এই দুইটা অপশন ডিসেবল আছে। এটা কিভাবে অন হবে তাও বলতেছি। তার আগে আমরা কাউন্টার টার্গেটে ক্লিক করার পরে আমরা এই আমাদের প্লেয়ারগুলারে দেখাইতেছে। তো কাউন্টার টার্গেটের মেইন টিম হইতেছে এইটা, যে আমি যারে সিলেক্ট করব সে কিন্তু টার্গেট নিয়ে বসবে যে আমি কাউন্টারে যাব, আমি এই জায়গায় যে প্লেয়ারে সিলেক্ট করবো সে কিন্তু সবসময় কাউন্টারের চিন্তা করবে। এখন যদি আমি এই জায়গায় এই ডিএমএফটারেই রুবেন নাভেসেরে যদি সিলেক্ট করে রাখি, তো ও কি করবে, ও কোনো সময় যাইয়া কিন্তু আপনার ডিফেন্সে হেল্প করবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যারে কাউন্টার টার্গেটে যারে সিলেক্ট করবেন তার থিঙ্কিংটা থাকবে এরকম যে আমি সবসময় কাউন্টারে যাব। সে কিন্তু ডিফেন্সে আসবে না, সে অপেক্ষা করবে আপনার যে কাউন্টার খাওয়ার পরে আপনার সিবিওরে বল দিলে ও সামনে চলে যাবে। এটা হচ্ছে মেইন টিম। আচ্ছা, তারপরে আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যেটা হইতেছে ডিপ লাইন। আমাদের বিশেষ করে লেভানডস্কি কিন্তু গেলে দেখতে পারবেন ডিপ লাইন ফরওয়ার্ড। ও কি করে, অনেক সময় পিছনে চলে আসে, বল সামনে যায় আবার পিছনে চলে আসে। তো ডিপ লাইনের মেইন কাহিনী হইতেছে এইরকম যে এই জায়গায় আমি যারে সিলেক্ট করব, সে কিন্তু আপনার ডিফেন্সে প্রপারলি আইসা ডিফেন্স খেলবে। যারেই আমি সিলেক্ট করব সে কিন্তু আপনি অ্যাটাক খাইলে পিছনে চলে আসে। আমি এমবাপ্পেরে সিলেক্ট করে বললাম, ভাই তোমার দোহাই লাগে, আমার টিম যখন অ্যাটাক খাইব তুমি দয়া কইরা সেফ ভাব নিয়ে উপরে বইসা তাইকো না, তুমি পিছনে আইসা ডিফেন্স করো, আমার ডিফেন্সে একটু হেল্প করো। এটা হইতেছে আপনার ডিপ লাইনের কাজ। যারে সিলেক্ট করবেন সে আপনি যখন অ্যাটাক খাবেন সে কিন্তু দৌড়াইয়া পিছনে চলে আসবে, আইসা আপনার ডিফেন্সে হেল্প করবে। আচ্ছা, এই দুইটা শেষ। এখন আমরা উপরে যে দুইটা ডিসেবল আছে এগুলা কিভাবে পাবো, তার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে একটা ম্যাচে গেলে এগুলা এনাবেল হয়। সো আপনাদের বোঝানোর জন্য আমরা চলে আসছি একটা অনলাইন ম্যাচে। এই জায়গায় আমরা অনলাইন ম্যাচে থাকা সত্ত্বে যদি আমরা এই জায়গায় যাই ডিফেন্স 1 অথবা 2-এ, তখন দেখতে পারবেন যে টাইট মার্কিং, ম্যান মার্কিং দুইটা অপশন কিন্তু এনাবেল হয়ে গেছে। এটা কিন্তু ম্যাচে যাওয়ার পরে, এর আগে কিন্তু পাবেন না। ম্যাচে যাওয়ার পরে এই দুইটার আপনি কাজ করাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গায় আমরা টাইট মার্কিংয়ে ক্লিক করলাম। টাইট মার্কিংয়ে ক্লিক করার পর এইগুলা হইতেছে কিন্তু আপনার প্ল্যান না। এই জায়গায় আপনার প্লেয়ারগুলারে দেখাবে না, দেখাবে আপনার ওপোনেন্টের প্লেয়ারগুলারে। তো টাইট মার্কিং কি, টাইট মার্কিংয়ের থিমটা হইতেছে এইরকম যে আপনি এই ওপোনেন্টের যে প্লেয়ারটারে সিলেক্ট করবেন আপনার ডিফেন্স ফুল টিম মিলা ওই প্লেয়ারটারে সবসময় মার্ক কইরা রাখবে, সবাই মিলা মার্ক করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা চলে যাব ম্যান মার্কিংয়ের কাছে। আচ্ছা, তার আগে আমি টাইট মার্কিং নিয়ে আরেকটু আলোচনা করি। টাইট মার্কিংয়ে কিন্তু একটা জিনিস লস আছে কিন্তু আপনাদের, যদি টাইট মার্কিং অন করেন সবাই মিলা কিন্তু আপনার ওই যে ওপোনেন্টের যে প্লেয়ারে আপনি সিলেক্ট করছেন তারে কিন্তু দৌড়ে মানে ওরা সবসময় এফোর্ট দেওয়া রাখবে ধরার জন্য। সো এইটা লস। আচ্ছা, আমরা চলে গেলাম ম্যান মার্কিংয়ের কাজ কি। আচ্ছা, ম্যান মার্কিংয়ের কাজ হইতেছে মূলত এইরকম, আপনারা রুডিগার আর হাল্যান্ডের কাহিনীটা দেখছেন ইউসিএলে, এইটাই হইতেছে ম্যান মার্কিং। এই জায়গায় যে প্লেয়ারগুলো দেখতেছেন এই মুহূর্তে ম্যান মার্কিংয়ে যাওয়ার পরে যে প্লেয়ারগুলো, এইগুলো হইতেছে আমার। আমি বেনজাইকে সিলেক্ট করে বললাম, ভাই তুমি এক কাজ করো, ওপোনেন্টের আমার এমবাপ্পে ভাই আমার অনেক বেশি জ্বালাইতেছে, ও কিন্তু অনেক বেশি জ্বালাইতেছে আমাদের, তুমি ওরে সব সময় মার্ক করে রাখবা, ও যেন বল পাইলেই তুমি ওর পাশে থাকবা, সব সময় ওরে ফলো করবা। তোমার কাজ হইতেছে ওরে আটকানো, যেমন রুডিগার হাল্যান্ডের সব সময় পকেটে রাখছিল। এইটাই হইতেছে ম্যান মার্কিংয়ের মেইন কাজ। এইটা হইতেছে টোটাল বিষয়। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি এই সবগুলার কাজ কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে চাইতেছি না, যদি ভালো লাগে আর ভিডিওটা কাজেই আসে, আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখেন তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইরকম হাবিজাবি ভিডিও আমি আপনাদের দিব না, অবশ্যই যে কয়টাই ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করবো সবগুলাই আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। কমেন্ট করবেন কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন। সো ভালো থাকবেন সবাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, পরবর্তী কোনো ভিডিওটা দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।